নমস্কার, আমি রুমা। আমার খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে কাঁচা লোটে মাছের পাতুরি। এবার এই পাতুরির জন্য যে উপকরণগুলো নিয়েছি তা হলো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এই যে এক ফোঁটাও কিন্তু জল নেই। এবার এই মাছগুলোতে যে পেঁয়াজ টেয়াজগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একদম ভেঙে হাতে চটকে মাছের ওপর দিয়ে দিব। আর রসুনটা যে নিয়েছিলাম সেই রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটাও দিয়ে দিব। চিরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব। এবার গুঁড়ো যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিব। দিয়ে হাতে একটু মেখে নিব, আলতো হাতে মেখে নিব। দেখবেন এই পাতুরিটা খেতে খুব সুস্বাদু হয়। যদিও আমি পাতায় করব না, আজকে পাতা আমি জোগাড় করতে পারলাম না, তাই আমি কড়াইয়ের মধ্যেই করব। এবার একটু সর্ষের তেল দিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে একটু সর্ষের তেল দিয়ে আবার কিছুটা মেখে নিব। ভালো করে মেখে নিব। সবগুলো কিন্তু এগুলো মেখে টেখে বসাতে হয়, আর খেতে খুব টেস্টি হয়। আপনারা দেখেছেন কখনো কাঁচা লোটে মাছ? যদি কখনো দেখেন বা হাতের সামনে পান, করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যেও কিন্তু সামান্য একটু তেল দিতে হবে, নয়তো কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে, যেহেতু আমরা কাঁচা মাছের করব। এবার তেলটা ঘুরিয়ে তেলের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু একটু নুন ছিটিয়ে দিব। এবার যে ওই মাছগুলো যে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিব। আর গ্যাস কিন্তু এই সময় কিন্তু আমরা ফুল ফ্লেমেই রাখবো, কারণ গ্যাস যদি কম করে দিই তখন কিন্তু মাছটা থেকে জল ছেড়ে যাবে, তাহলে কিন্তু পাতুরির মতো কিন্তু শুকনো শুকনো হবে না। এবার একটু থালা দিয়ে আমরা ঢেকে দিব। আমরা যে শুটকি মাছটা খাই, যে লোটে মাছটা, তারই কিন্তু এইটা কিন্তু কাঁচাটা অসাধারণ খেতে হয়। এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিব। একটু পর পর কিন্তু ঢাকা খুলে নাড়তে হবে। দেখুন মাছটা কিন্তু সুন্দর নাড়ানো যাচ্ছে, একটুও কিন্তু কড়াইতে লাগেনি। নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। একটু পর পর ঢাকা খুলে একটু করে নাড়ব। এবার আবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল একদম পোড়া পোড়া ভাব চলে আসছে। খুব ভালো হয় খেতে। আমি অল্প মাছেরই করলাম। এখানে যতটুকু মাছ নিয়েছি সেখানে 250 থেকে একটু বেশি আছে, কারণ আমাদের বাড়ির সবাই তো খায় না, এই জন্য অল্প করেই করেছি। মাছটা কিন্তু খুলে খুলে যাবে। আবার ছড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করব। আবার একটু নেড়ে চেড়ে নেব। মাছ কিন্তু রান্না প্রায় শেষের দিকে। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতা ছিটিয়ে দিব আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। রেসিপিটি কিন্তু আমার এখানে শেষ। আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার একটি বাটিতে নামিয়ে নিব।
আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটি ছোট্ট বাটিতে নামিয়ে নিব। খেতে অসাধারণ হবে। পাশে যদি মাংস থাকে ওটা বাদ দিয়ে কিন্তু আপনি এই মাছ পাতুরি দিয়েই খাবেন।